আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলছেন। একটা অনুষ্ঠানে ২১-এর পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। আসলে এই বক্তব্যটা ধরেই দর্শক কিছু আলোচনা করতে চাই। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, এটার বেসটা কিন্তু আমি খুঁজে পাই না। খুঁজে পাই না এই কারণে যে ৬ মাসের ব্যবধানটা হিসাব করেন। যে ঐক্যটা ছিল ৫ই আগস্ট রাজনৈতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করার জন্য, সেই ঐক্যটা কি আছে? নেই। ঐক্যমত্য কমিশনের যে মিটিং হয়, এরপর কিন্তু যেই আওয়াজ দেন বিভিন্ন দল, তাতে কিন্তু মতভিন্নতা প্রকাশ পায়। আর সাম্প্রতিক সময়ে তো নতুন দল গঠন নিয়ে সরাসরি বিএনপি বলছে সরকারের ভেতরে বসে দল করা আমরা মানব না। আর যদি এটা চলতে থাকে তাহলে আমরা নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার চাইব। তার মানে অন্তর্বর্তী সরকারের উপর একটা আস্থা বিশ্বাস সেটা নেই। গেল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যদি অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করে এবং কিছু যৌক্তিক কিছু পয়েন্ট তুলে ধরে, তাহলে এই সরকার কোথা থেকে শক্তি পাবে? আচ্ছা, দ্বিতীয় জামাত তার আখের গোছাচ্ছে বা সে শক্তিশালী হচ্ছে, সে অন্তর্বর্তী সরকারকে হয়তো ব্যবহার করছে প্রশাসনে এবং বিভিন্ন খাতে। বলা হচ্ছে যে পুলিশে, প্রশাসনে সব জায়গায় জামাত তার মতন করে একটা নেটওয়ার্ক বিস্তৃত করেছে। জামাতের বাইরে কিছুই হয় না, কিছুই নিয়োগ টিয়োগ সবকিছু তারা নিয়ন্ত্রণ করে। গেল এটা। আরেকটা শক্তি হচ্ছে নতুন দল, বৈষম্য বিরোধী। তারাও সরকারে আছে অন্তত ৩ জন উপদেষ্টা, তারা নতুন দল গঠন করছে। তাদের ব্যাপারে যথেষ্ট সফট ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে নতুন দল করছে তো তারা ক্ষমতায় আসার জন্য। তাহলে তারা ডক্টর ইউনূসের সঙ্গে আছেন একটা টেকনিক্যাল একটা সম্পর্ক রাখছে যে ইউনূসকে রেখে তারা দল গোছাবে এবং নির্বাচনে আসবে। প্রশাসনের অবস্থাটা কি? সবচেয়ে সরকার, এই ধরনের অন্তর্বর্তী সরকার টিকায় রাখার ক্ষেত্রে প্রশাসন বা আমলাতন্ত্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই আমলাতন্ত্র কি আছে? আমাদের এই আমলাতন্ত্র গত ১৫ বছরে শেষ হয়ে গেছে বলা যায়, রাজনৈতিক দোষে দুষ্ট। দেখেন আজকে দুদিন থেকে ওএসডি, তারপরে বাধ্যতামূলক অবসরের একটা হিড়িক চলছে প্রশাসনে। এই প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা গত ১৫ বছরে কোনো না কোনো দায়িত্বে ছিলেন। তো এখন সবাই আতঙ্কে আছেন যে এই বোধহয় আমাকে ধরলো, এই বোধহয় আমাকে মারলো। তো এই অবস্থায় প্রশাসন কি করে? সে একদম চুপচাপ বসে আছে, যতটুক করলে নয় ততটুক করছে, তার সেই ডেডিকেশনটা নেই। শেখ হাসিনার আমলে যারা হাসিনাপন্থী তাদের একটা ডেডিকেশন ছিল, এই সরকারের প্রতি ডেডিকেশন নেই কেন? সবাই জানে এই সরকার অন্তর্বর্তী, অর্থাৎ অল্প সময়ের জন্য আসছে, কিছু কাজ করে তারা চলে যাবে। এটা কোনো পার্মানেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট নেই। ফলে এই আমলাতন্ত্রের পক্ষে এই সরকারকে একদম মানে তারা জীবন উৎসর্গ করবে বা দৃঢ়ভাবে সরকারকে সমর্থন করে তার নীতি আদর্শগুলো বাস্তবায়ন করবে, এটা মনে করার কোনো কারণ নেই। না পুলিশ না প্রশাসন, এই অবস্থা। আর এটা যেহেতু গত ১৫ বছরে এত বেশি ব্যবহৃত হয়েছে, এই ব্যবহৃত জিনিস দিয়ে আর নতুন কোনো কিছু করা সম্ভব না, এটা শেষ। তাহলে প্রশাসন বিভিন্ন দেশে দেখেন, আমেরিকা, ইউরোপ, ইভেন ভারত, তার আমলাতন্ত্র এত শক্তিশালী, সরকার যায় আসে। জাপানে দেখেন, এখন অবশ্য অনেকদিন থেকে স্টেবল আছে, এর আগে ৬ মাস ৩ মাস পর পর পাল্টাচ্ছে। আমরা যদি দেখি যুক্তরাজ্যে ১ বছরে ৪টা সরকার আসছে, কিন্তু তাতে কিচ্ছু আসা যায় না। ওদের আমলাতন্ত্র এত কঠিন যে ওই আমলাতন্ত্র যা যা তার কাজ, সেই কাজগুলো সে করে গেছে। জনগণ আইন শৃঙ্খলা, সেবা সমস্ত কিছু তারা পেয়েছে। রাজনৈতিক লেভেলের যে অস্থিরতা, সেই অস্থিরতা প্রশাসনকে বা আমলাতন্ত্রকে টাচ করেনি। আমাদের এখানে কি, যখন যেই ব্যক্তি থাকে আমলাতন্ত্র সেই দিকে ছোটে, সেই ব্যক্তি হেঁটে যায়, আমলাতন্ত্র শেষ। আর ১৫ বছরে তো আমরা বারবার বলছি যে এটা এই প্রশাসনকে বিভিন্ন যে কাঠামোগুলো, বিচার, প্রশাসন, পুলিশ সব শেষ করছে। এই নিঃশেষ হওয়া, এই বর্জ্য জিনিসের কে নিয়ে ডক্টর ইউনূসকে চলতে হচ্ছে।
ফলে এখানে খুব সাকসেসফুল হওয়া বা যে কথাটা তিনি বলছেন যে আমরা অতীতের যে কোনো সময় চাইতে শক্তিশালী, ডক্টর ইউনূসের নিজের ডেডিকেশন আছে, তিনি হয়তো শক্তিশালী, কিন্তু তার বেসটা খুবই দুর্বল। রাজনৈতিক দল, প্রধান দল ইতিমধ্যে প্রশ্ন তুলেছে যে আপনার ঘরে বসে কিভাবে তারা দল অর্গানাইজ করতেছে, আপনার তো নিরপেক্ষ থাকার কথা। প্রধান দলই নাই। জামাত এবং নতুন দল তারা টেকনিক্যাল ভাবে আছে নীরব, তো তাদেরকে তো ওই অবস্থাটা নেই। তারা এখনই যদি নির্বাচন হয়, ভোটের যে পার্সেন্টেজ তারা অনেক পেছনে। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, তার অনেক পরের অবস্থান হচ্ছে জামাত ইসলাম। তো এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং বিএনপি প্রধান দল নাই, প্রশাসন নাই, সুতরাং আমরা যে শক্তিশালী এই কথা বলাটা অনেকে বিশ্বাস করছেন। আইন শৃঙ্খলা অবস্থা দেখেন, 1/11-এর সময়ও দেখেন, 1/11-এর সময় মানে অপরাধীরা, দুষ্কৃতিকারীরা দৌড়ের উপরে, মানে অন্তত আর যাই হোক, মানে আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টিতে মানুষ এত বিরক্ত ছিল যে তারা ওই 1/11 সরকারকে প্রথম দিকে তারা সাপোর্ট দিয়েছিল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। এখন একেবারে শেষ। শুধুমাত্র আমরা দেখলাম কালকে একটা মধ্যরাতে অপারেশন মোহাম্মদপুরে। এই অপারেশনগুলো যার হাতে অস্ত্র থাকবে সে দুষ্কৃতিকারী, তার বিচার ওখানেই। ওই আমেরিকা, ইউরোপও অপেক্ষা করে না। যে দুর্বৃত্তদের হাতে অস্ত্র, সে বহু মানুষকে হত্যা করতে পারে। সুতরাং আপনি ইনস্ট্যান্ট অ্যাকশন নেন, কেউ কিছু বলবে না, কিন্তু নীরব নিথর। এই কালকে দেখলাম যে মধ্যরাতে গোলাগুলি এবং দুজন গেল। তার মানে আইন শৃঙ্খলাও নিয়ে মানুষ অসন্তুষ্ট, দ্রব্যমূল্য নিয়ে অসন্তুষ্ট। তাহলে কোনটা নিয়ে অসন্তুষ্ট? কেউ মনে করে না যে সরকার খুব শক্তিশালী এবং তার মানে ডিসিশন দেওয়ার সাথে সাথে প্রশাসন, পুলিশ ছুটতে আছে, এরকম কেউ মনে করে না। রাজনৈতিক উইং থেকে তিনি সাপোর্ট পাচ্ছেন না, প্রশাসন নাই। তাহলে অতীতের যে কোনো সময় থেকে আমি শক্তিশালী, এই কথাটা আমার ধারণা যে এটা মানে নিয়ে যথেষ্ট রকম মানে প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমি সামনে নিয়ে আসলাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।